রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মুহূর্তে সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? নওশীন, শুরুতেই যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে আঞ্জুমানে রহমানিয়া মৌনিয়া মাইজ ভান্ডারিয়া আয়োজিত যে যশনে জুলুস যে পদযাত্রাটি, সেটি আপনাকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখানে রাজধানীর যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে এই মিলনায়তনেই মূলত আয়োজনটি ছিল। সেখানে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে আলোচনা, সেই আলোচনা এবং দোয়া মাহফিল সেটি শেষ করেই কিন্তু এই যে যশনে জুলুস সেটি শুরু হয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই যশনে জুলুসটি কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে। সেটি শাহবাগ মোড় হয়ে ঘুরে মৎস্য ভবন হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এসে শেষ হবে। তো একটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকের এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই যে আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারি আয়োজিত যে এই যে অনুষ্ঠানটি, আজকের যে কর্মসূচিটি কার্যক্রম, তো সেখান থেকে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে দেশে যে বিভিন্ন মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, হামলা হচ্ছে, তো তার বিরোধিতা আসলে করা হয়েছে। তারা এখান থেকে একটি বার্তা দিয়েছেন যাতে করে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আর না ঘটে। সেই হিসেবেই এই যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে কিন্তু একটি প্রত্যাশার জায়গাও কিন্তু তারা করেছেন। তো একটু বলে রাখি যে আজকের আসলে এই দিনটি 12ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আসলে জন্মদিন এবং উফাত দিবস হিসেবে আসলে মূলত এই দিনটিকে স্মরণ করা হয়। তো ধর্মপ্রাণ মুসল্লিরা আসলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটিকে তারা আসলে স্মরণ করে থাকেন এবং নবীজির যে জীবন দর্শন, সেই বিষয়গুলি আসলে আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু তারা আজকেও এই অনুষ্ঠানটি তারা শেষ করেছেন, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো সব মিলিয়ে নওশীন যদি বলি তাহলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এখনও এই যে যশনে জৌলুস যে যে পদযাত্রাটি সেটি এখনও অব্যাহত আছে। সেটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু এখানে এসে শেষ হবে। নওশীন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।